এই আয়াতের ভিতরে আমাদেরকে এমন একটি মেসেজ দিয়েছেন, এমন একটি বার্তা দিয়েছেন, এই বার্তা যদি আমাদের লাইফে আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা অ্যাকসেপ্ট করতে পারি, উই উইল বি সাকসেসফুল, আমরাই সফল হয়ে যাব। এই বার্তাটা কি? মহান রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহান রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি মহান রব্বুল আলামিনকে যদি তারা পেতে চায়, আমি মহান রব্বুল আলামিনের কে যদি তারা মুহাব্বত করতে চায়, তারা এমনি এমনি পাবে না, একটা মাধ্যম লাগবে। সেই মাধ্যমটা হলো আপনি বিশ্ব নবী। আপনি তাদেরকে এই মেসেজটা পৌঁছে দিন, যদি তারা আমাকে পেতে চায়, আমার রহমতের অনুগ্রহ পেতে চায়, আমার প্রিয় বান্দার কাতারে আসতে চায়, তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। বলেন তো দেখি, আল্লাহকে পেতে হলে মাধ্যম দরকার আছে কি নাই? এই মাধ্যমটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি জিজ্ঞাসা করেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন নবীকে কি পরিমাণ ভালোবাসে, তারাও জবাব দিবে না আমি নবীকে ভালোবাসি। বা যারা দুর্নীতি করে, সমাজের মধ্যে রাহাজানি, চিন্তায়, অত্যাচার, জুলুম করে, তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন নবীকে কি ভালোবাসে, তারাও দাবি করবে হ্যাঁ নবীকে আমরা ভালোবাসি। আবার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাদেরকেও যদি বলেন যে তোমরা কি নবীকে ভালোবাসো, তারাও এক বাক্যে বলবে আমরাও অন্তরের গভীর থেকে নবীকে ভালোবাসি। বলেন তো দিকে, এখানে সবাই ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসার মধ্যে পার্থক্য আছে কি নাই? অবশ্যই পার্থক্য আছে। এখন পার্থক্যটা কি? কার ভালোবাসা মহান রব্বুল আলামিনের কাছে অ্যাকসেপ্টেবল হবে, গ্রহণযোগ্য হবে, আর কারটা হবে না? যার ভালোবাসার ভিতরে সাহাবীদের আদর্শ থাকবে, যার ভালোবাসার ভিতরে সাহাবীদের সুন্নত থাকবে, নবী যেই সুন্নত সাহাবীদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন, ওই সুন্নত এবং যাদের ভিতরে থাকবে, তাদের মুহাব্বত, তাদের ভালোবাসাই মহান রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নবীকে ভালোবাসেছেন সাহাবীরা না অন্য কেউ? সাহাবীদের থেকে কি কেউ বেশি ভালোবেসেছে? কেউ বেশি ভালোবাসতে পারে না। এক ব্যক্তি এক ওয়াজের মঞ্চে, একজন হুজুর, উনি সাহাবীদের সম্পর্কে এইভাবে বয়ান দিচ্ছেন, তখন হঠাৎ করে এক ব্যক্তি উনি লাফ দিয়ে উঠলো, উঠার পরে বলতেছে, হুজুর আপনি এই 50 মিনিট 40 মিনিট যাবত আপনি সাহাবীদের জীবনী নিয়ে, সাহাবীদের পক্ষে কথা বলতেছেন, আর কোনো ওয়াজ নাই? তখন হুজুর বলল, হে বেয়াকুব, আমি আমার লাইফ যদি আমার 40 বছর হয়, 50 বছর হয়, এই 50 বছরের জিন্দেগিতে যদি সাহাবীদের ইতিহাস, সাহাবীদের আদর্শ নিয়ে কথা বলি, তাহলে ন্যূনতম তাদের হক আদায় হবে না। তখন বলল ওই ব্যক্তি যে আমরাও যদি সাহাবীদের যুগে, আবু বকরের যুগে, ওমরের যুগে যদি আসতাম, তাহলে আমরাও ওই রকম আমল করতাম।
তখন হুজুর ডাক দিয়ে বললেন, তুমি যে ওই যুগে এসে যে আমল করবে না, এই জন্য মহান রব্বুল আলামিন তোমাকে এই 1400 বছর, এই 1000 বছর পরে তোমাকে দুনিয়াতে পাঠাইছে। জোরে বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি যখন মাহফিল থেকে চলে গেল, ওই দিন রাত্রে ওই ব্যক্তি স্বপ্নে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। উনি স্বপ্নে দেখলেন, সুবহানাল্লাহ। উনি স্বপ্নে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক উঁচু পাহাড়ের টিলায় সাক্ষাৎ হয়ে গেল, সালাম বিনিময় হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঘোড়ার গাড়িকে বলল যে আমি তো নিচে যাব, তুমি কি যাবে? ওই ঘোড়ার গাড়ির ব্যক্তি অনেক খুশি হয়ে গেল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া এর থেকে পৃথিবীর মধ্যে আর কোনো খুশি সংবাদ আছে? আর কোনো খুশির সংবাদ নেই। ওই ব্যক্তি খুশি হয়ে গেল, তারপর ঘোড়ার গাড়িতে উঠলেন, সাথে এই ব্যক্তি যে স্বপ্ন দেখছে উনি উঠলেন। আচ্ছা বলেন তো দেখি, উপর থেকে যখন ঘোড়া নামে যদি ব্রেক করে তাহলে কি গাড়ি উল্টে যাবে কি যাবে না? উল্টে যাবে। ওই গাড়ির লাগাম যখন ধরলেন, হঠাৎ করে লাগামটা ছিঁড়ে গেল। ছিঁড়ে যাওয়ার পরে ওই ঘোড়ার মালিক ডাক দিয়ে বলল, হে আমার ভাই, এই গাড়ি যে অবস্থায় আছে এইভাবে থাকলে কিছুক্ষণ পর এই গাড়ি উল্টে যাবে। উল্টে যাওয়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়ে যাবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকে কষ্ট পাবেন। তুমি যদি একটু কষ্ট করে গাড়ির চাকার নিচে গিয়ে একটু শুইতে, তাহলে আমি এটা একটু ঠিক করতাম। তোমার হয়তো একটু কষ্ট হবে বা তুমি মারা যাবে না। এই যখন বলল, ওই ব্যক্তি চিন্তায় চেতনায় পড়ে গেল। চিন্তায় চেতনায় পড়ে গেল, আমি কি যাব কি যাব না? তখন এই যখন চিন্তায় পড়ে গেল, পিছনে ছিল একজন সাহাবী, উনি দৌড় দিয়ে চলে গেলেন। চলে গিয়ে উনার পিঠ মুবারক দিয়ে ওই চাকার নিচে শুয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ওই ব্যক্তির স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে ওই ব্যক্তি পরদিন দৌড়াইয়া ওই মাহফিলের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে গিয়ে বলে, ওই হুজুর কোথায়, যার সাথে আমার গতকাল কথা হয়েছিল, তর্ক বিনিময় হয়েছিল? ওনারা বললেন, উনি তো ফজরের নামাজের পরেই আমাদের এখান থেকে চলে গিয়েছেন। ঠিকানা নিয়ে ওই হুজুরের বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে গিয়ে বলেন, হুজুর, আমি গতকাল এইরকম স্বপ্ন দেখেছি। ওই হুজুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। ওই ব্যক্তিরও চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, আর বলতেছে, হাই রে, তোমার কত কপাল, তোমার কত পোড়া। তুমি নবীকে দেখলে আর তুমি বললে তুমি যদি আবু বকরের যুগে আসতে, তুমি যদি উমরের যুগে আসতে, তুমি যদি উসমানের যুগে আসতে, তাহলে তুমি ওই রকম ভালোবাসতে। সামান্য তুমি মারা যাবে না, সামান্য তোমার দেহ মোবারকটা যদি চাকার নিচে দিতে, তাহলে আমার নবী খুশি হয়ে যাইতো। এই এতটুকু যে তুমি কাজ করতে পারো নাই, তোমার মতো হতভাগা আর কেউ নাই। তুমি আমার কাছে মাপ চাইতে হবে না, তুমি তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাও। তাহলে সাহাবীদের ভালোবাসা কি রকম? এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলুন যে আপনাকে যদি ভালোবাসে, আমি মহান রব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে ভালোবাসবো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা সবাই নবীকে ভালোবাসি কি বাসি না? এখন মুখে যদি দাবি করি আমি নবীকে ভালোবাসি, আর আনুগত্য যদি না করি, তাহলে কি এই ভালোবাসার প্রমাণ পাবে? হ্যাঁ, কিয়ামতের ময়দানে কি নবীর সামনে গিয়ে দাঁড়াতে পারবো? হাউজে কাউসারের পানি পান করতে পারবো? নবীর শাফায়াত পাবো? তাহলে নবীর সাথে জান্নাতে যাইতে হইলে, নবীর শাফায়াত পেতে হলে, নবীর প্রিয় উম্মত হতে হলে শুধু ভালোবাসলেই হবে না, সাথে কি করতে হবে? আনুগত্য করতে হবে। কারণ আমার আপনার থেকে শত শত লক্ষ লক্ষ গুণ ভালোবেসেছেন নবীকে কে? নবীর চাচা আবু তালেব। বলেন তো দেখি কি রকম ভালোবেসেছে? নবীকে এই পরিমাণ ভালোবেসেছে, নবীর জন্য উনি বৎসর কি বৎসর জেল কেটেছেন।
এমনকি নবীর মুজিজাগুলো নিজের চোখে দেখেছেন। বলেন তো দেখি, এই যে আবু তালেব নবীজিকে এত ভালোবেসেছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে কি জান্নাতে যাবে কি নাকি জাহান্নামে যাবে? বলেন তো দেখি। জাহান্নামে যাবে। কেন? কারণ ভালোবাসা ছিল কিন্তু আনুগত্য ছিল না, ঈমান ছিল না। এই জন্য কোথায় যাবে? জাহান্নামে যাবে। নবীর চাচা আবু তালেব নিজের চোখে অসংখ্য অগণিত মুজিজা দেখেছেন। নবীর জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন। নবীর জন্য ওনার সন্তানদেরকে কুরবানি দিয়েছেন। নবীর জন্য ওনার সন্তানদেরকে ইসলামের ভিতরে দাখিল করেছেন। কতই না কষ্ট করেছেন। আমার নবী যখন দিনের দাওয়াত দিতে গেলেন, নবীর মাকে যখন হারিয়ে গেলেন, বাবাকে যখন হারালেন, তখন উনি এতিম হয়ে গেলেন। আবার নবীকে সান্ত্বনা দিয়ে, বাতিজা তুমি চিন্তা করো না, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তুমি তোমার দাওয়াতের কাম চালিয়ে যাও, যদি কেউ বাধা দেয় আমি তা প্রতিহত করব। নবীকে এই পরিমাণ ভালোবেসেছেন। নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, নবুয়ত প্রাপ্ত হয়ে যাওয়ার পরে একদিন নবীকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, হে মুহাম্মদ, তুমি যখন ছোট্ট ছিলে, তোমার বয়স যখন 2 মাস কি 6 মাস, এই অবস্থায় যখন তোমার বয়স ছিল, তুমি যখন ভূমিষ্ঠ হলে, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি তোমাকে দেখার জন্য তোমার বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে যাওয়ার পরে আমি গিয়ে দেখি ঘরের ভিতরে তোমার মা কান্না করতেছে। তোমার মা কান্নায় চোখ জোর, আর আমি দেখি তুমি ঘরের ভিতরে নাই, বাহিরে তুমি শুয়ে আছো। আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখি, তুমি যখন তোমার ডান দিকের চোখ বাম দিকে ফিরাও, ডান দিকের আসমান লাফ দিয়ে বাম দিকে চলে যায়। তুমি যখন তোমার চক্ষু বাম দিকের চক্ষু যখন ডান দিকে ফিরাও, বাম দিকের আসমান লাফ দিয়ে ডান দিকে চলে যায়। আসলে বলে তো দেখি, এই ঘটনা কি সত্য ছিল কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার চাচা, আপনি যা দেখেছেন সব সত্য। ওই সময় ওই মুহূর্তে আমার মার মনটা ছিল কষ্টে ভরা। আমার মার মনের ভিতরে অনেক কষ্ট ছিল, কারণ ভূমিষ্ঠ হওয়ার পরে আমার বাবা আগেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমার বাবা থাকলে সান্ত্বনা দিত, খুশি হতো। ওই মুহূর্তে আমার বাবা নাই, এই জন্য আমার মার মনটা খুবই কষ্টে ছিল। মহান রব্বুল আলামিন আমাকে খুশি করতে গিয়ে, আমাকে ভালোবাসতে গিয়ে মহান রব্বুল আলামিন আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছেন। যদি বলি সুবহানাল্লাহ। এত কিছু মুজিজা দেখার পরেও আবু তালেব যখন ইন্তেকাল করবেন, ওই মুহূর্তে মহান রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গিয়ে বললেন, ও আমার চাচা, আমি আপনাকে দাওয়াত দেই নাই, কারণ লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম কখনো কাউকে জবরদস্তি করে না। কিন্তু আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, আপনি আমাকে সাপোর্ট করেছেন, আপনি আমাকে দিনের দাওয়াত দিতে গিয়ে আপনি আমাকে যত রকমের সাপোর্ট করেছেন। ও চাচা, আপনি জাহান্নামে যাবেন, আমি বাতিজা হয়ে এটা কখনো মেনে নিতে পারবো না। আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, শুধু এতটুকুই পড়েন, আর আমি বিশ্বনবী আপনার জান্নাতের জামিনদার হয়ে যাব। আবু তালেব ঈমান আনলো না, বলল, বাতিজা, আমি জানি তোমার ধর্ম সত্য, তুমি নবীও সত্য, সব কিছু সত্য, এরপরও কেন আমি ঈমান আনি না জানো? আমি যদি ঈমান আনি, আমার বাপ দাদার লোকেরা আমাকে মন্দ বলবে, এই জন্য আমি ঈমান জানি না। তুমি আমাকে জোরাজুরি করো না, তুমি আমাকে জোরাজুরি করো না। যদি তুমি আমাকে জোরাজুরি করো, তাহলে তো আমি ঈমান আনতে পারবো না। বাতিজা, তুমি জোরাজুরি করো না। মহান রব্বুল আলামিনের পক্ষ হতে আয়াত
আয়াত নাযিল হয়ে গেল। ওগো নবীজি, আপনি যাকে মুহাব্বত করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি যাদেরকে মুহাব্বত করেন, আপনি যাদেরকে ভালোবাসেন, আপনি চাইলেই তাদেরকে হেদায়েতের পথে আনতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমি মহান রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিব। ওই মুহূর্তে ঈমানটা আনলেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম কি ছিল বলেন তো দেখি সবাই? স্ত্রীর নাম কি ছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি তখন ইসলামটা গ্রহণ করেন নাই, ওনার বয়স ছিল 40 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরিয়ায় ব্যবসা করার জন্য গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার একজন খাদিম ছিল, ওই খাদিমকে পাঠাইলেন, দেখো আল্লাহর নবীর বিজনেস কেমন, উনি কি বিজনেসের মধ্যে বাটপারি করে কিনা, ওনার বিজনেসের মধ্যে চালাকি আছে কিনা, কি রকম বিজনেস। ওই গোয়েন্দাকে যখন পাঠাইলো, পাঠানোর পরে যখন ফিরে আসলো, ওই গোয়েন্দা এমন তথ্য দিল যে এমন মানুষ আমি জীবনে কখনো দেখি নাই, যে কখনো মিথ্যা কথা বলে না, যার বিজনেস পলিসি ছিল খুবই সুন্দর, লাভজনক ব্যবসা। এই সকল সুনাম শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের যখন প্রস্তাব দিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার অনুমতিতে যখন বিবাহ করে নিলেন, বিবাহ করার পরে হঠাৎ করে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহান রব্বুল আলামিনের পক্ষ হতে যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেল, যখন ডাক আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন পড়তে বলেছেন। ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে ঘরের ভিতরে চলে আসলেন, এসে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, তুমি আমাকে কম্বল চাদর করো, তুমি আমাকে কম্বল দিয়ে মুড়ি দিয়ে ধরে রাখো, আমার ভয় হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে, আমার ভয় হচ্ছে, আমার সাথে যেন কি যেন হয়ে যায়। নবীজি যখন ঘটনা খুলে বললেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়ে বলেন, ওগো নবীজি, ওগো আমার স্বামী, প্রিয় স্বামী, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, কারণ আপনি মানুষের সাথে কখনো দুর্নীতি করেন নাই, মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করেন নাই, মানুষের ধন সম্পদ আপনার কাছে যখন আমানত দেওয়া হতো, আপনি এটা নিজ দায়িত্ব সুন্দর ভাবে পালন করতেন। কারো যখন অসুস্থ হতো, আপনি মানুষকে দেখতে যেতেন, অর্থাৎ মানুষকে আপনি সর্ব অবস্থায় সাহায্য করতেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওনার ইবাদতের কথা বললেন না, কারণ ওনার ভালো দিকগুলো তুলে ধরলেন। মহান রব্বুল আলামিন এর মাধ্যমে পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরাও যদি মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের দুঃখে যদি তুমি দুঃখিত হও, মানুষের পাশে যদি থাকো, মানুষকে যদি তুমি জুলুম না করো, মানুষের উপর যদি অত্যাচার না করো, মহান রব্বুল আলামিন বলেন, তুমি যতই বিপদে পড়ো না কেন, যতই মুসিবত পড়ো না কেন, আমি মহান রব্বুল আলামিন ওই মুহূর্তে তোমাকে আমি সাহায্য করব। এই জন্য ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে উনি বললেন, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো কি নাই, চিন্তা নাই, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, কারণ আপনি হলেন মদিনার মধ্যে, মক্কার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ভালো আদর্শবান মানুষ। তখন বললেন, হে খাদিজা, আমি তোমাকে একটি প্রস্তাব করতে চাই, মহান রব্বুল আলামিনের পক্ষ হতে আমাকে নবুয়ত দান করা হয়েছে। এতদিন তোমার ভিতরে ছিল আমার জন্য ভালোবাসা, মুহাব্বত, আজকে দেখবো তোমার ভিতরে আমার জন্য আনুগত্য হয় কি হয় না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, ও আমার স্বামী, এতদিন আমার ভিতরে আপনার ভালোবাসা দেখেছেন, মুহাব্বত দেখেছেন, এখন দেখবেন আনুগত্য, এখন থেকে আনুগত্য শুরু হয়ে গেল। ওই একটা সেকেন্ডের জন্য চিন্তা করলেন না, ভাবলেন না, পরের দিনের জন্য সময় নিলেন না, সাথে সাথে বলে উঠলেন, আশহাদু আন্না
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ঈমান আনয়ন করলাম, আপনার কোনো চিন্তা নাই, আজ থেকে আমিও আপনার পাশে রইলাম। এইভাবে বলেন তো দেখি, নবীকে মুখ দিয়ে ভালোবাসতে হবে কি নাকি নবীকে আনুগত্য করতে হবে? নবীর সুন্নাতগুলো আঁকড়ে ধরতে হবে, নবীর সুন্নাতগুলো আঁকড়ে ধরতে হবে। নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নাতগুলো যখন আপনি আঁকড়ে ধরবেন, দাঁড়িয়ে যখন রাখবেন, নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, নবী মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, নবীর এই আমলগুলো যখন আপনার জীবনে বাস্তবায়ন হয়ে যাবে, আনুগত্য যখন চলে আসবে, তখন রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি তাদেরকে ওয়াদা দিয়ে দেন, আপনি তাদেরকে ঘোষণা দিয়ে দেন, আমি মহান রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। শুধু তাই নয়, আমি মহান রব্বুল আলামিন হলাম ক্ষমাশীল। এই জন্য আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এত আনুগত্য করার পরেও, ঈমানটা এত মজবুত থাকার পরেও, ওনার মৃত্যুর সময় উনি নবীজিকে ডাক দিয়ে বলেন, ও আমার স্বামী, আমার মনে হচ্ছে আমি আর দুনিয়াতে থাকবো না, হয়তো আমি চলে যাব আপনার কাছে। আপনার আমি যে দুনিয়াতে থাকতে কি আমল করেছি আমার মনে হয় না আমি কবরের ভিতরে সওয়াল জবাব দিতে পারবো। আমার মনে হয় আমি কবরের ভিতরে সব সওয়াল জবাব দিতে পারবো না। ওনাদের এত ঈমান থাকার পরেও, এত ঈমান গুরুতর থাকার পরেও ওনাদের ভিতরে কার ভয় ছিল বলেন তো দেখি? মৃত্যুর ভয় ছিল, মহান রব্বুল আলামিনের ভয় ছিল। তখন বলল, ওগো নবীজি, আমি আপনাকে একটি আবদার করে যেতে চাই, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আপনি আমার কবরের লাশটা আপনি দাফন করবেন, নিজে কবরের মধ্যে রাখবেন, আপনি কবর থেকে উঠবেন না, আপনি 3টা সওয়াল জবাব দিয়ে উঠবেন। কারণ আমার ভয় হয় যদি আমি খাদিজা ওই মুহূর্তে যদি আমি সওয়াল জবাব না দিতে পারি, তাহলে আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে আমাকে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়ে দিলেন। ওনার যখন ইন্তেকাল হয়ে গেল, কবরের মধ্যে যখন উনি কবর থেকে যখন ওঠেন না, মহান রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে খবর পাঠিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি এমন একজন ব্যক্তির কবরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন যাকে মহান রব্বুল আলামিন সালাম দিয়েছেন। মহান রব্বুল আলামিন আপনাকে আজকে এর জবাব দিতে হবে না, আমি মহান রব্বুল আলামিন আমার খাদিজার পক্ষ থেকে 3টা সওয়ালের জবাব দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এটার নামই হচ্ছে আনুগত্য। আনুগত্য থাকতে হবে। আনুগত্য থাকলেই তো দাবি করতে পারবো আমরা নবীর উম্মত। আনুগত্য থাকলেই তো দাবি করতে পারবো আমি নবীর খাঁটি উম্মত। আর যখন আমার ভিতরে নবীর আনুগত্য থাকবে না, মুখে যতই দাবি করেন আমি নবীকে ভালোবাসি, মুখে যতই বলেন আমি নবীর জন্য এই করতে পারবো সেই করতে পারবো, অন্তর দিয়ে যখন নবীর আদর্শগুলো আপনি ফলো করবেন না, আপনি মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনি নবীর সামনে উম্মতের দাবিদার হয়ে দাঁড়াতে পারবেন না। এই জন্য নবীর আনুগত্য করার দরকার আছে কি নাই? নবীর ভালোবাসা থাকলেই হবে নাকি অন্তরে নবীর সুন্নতও থাকতে হবে? নবীর সুন্নতও থাকতে হবে, আনুগত্যও থাকতে হবে। এই জন্য সাহাবীদের হচ্ছে আমাদের রোল মডেল। তাদেরকে যদি আমরা ফলো করতে পারি, তাদের আদর্শ যদি আমরা মানতে পারি, কারণ মহান রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চেয়ে কোন ব্যক্তির কথা সবচেয়ে উত্তম হতে পারে যে মানুষকে কার পথে ডাকে বলেন তো দেখি? ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ওই কথার চেয়ে আর কোন কথা সবচেয়ে উত্তম হতে পারে যে মানুষকে কার দিকে ডাকে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কারণ মহান রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা আমার কাজের বান্দা হবে, অকাজের বান্দা হও না। কারণ তোমরা যদি আমার কাজের বান্দা না হও, অকাজের বান্দা যদি হয়ে যাও, আমি মহান রব্বুল আলামিন আমার তৈরি জাহান্নাম তোমাদের জন্য রেডি করে রেখেছি।
মহান রব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, তোমার এত দয়া, তোমার এত মায়া, তোমার এত দয়া থাকার পরেও, তোমার এত মায়া থাকার পরেও তুমি কিভাবে তোমার বান্দাদেরকে জাহান্নামের মধ্যে পড়বে? মহান রব্বুল আলামিন বলেন, ওগো মুসা, তোমাকে আমার প্র্যাকটিক্যালি দেখাতে হবে। দায়িত্ব দিয়ে দিলেন, বললেন, ও মুসা, তুমি হাতের ভিতরে গম নিয়ে নাও আর জমির ভিতরে চাষাবাদ শুরু করে দাও। চাষাবাদ যখন শুরু করে দিলেন, চাষাবাদ শুরু করার পরে আস্তে আস্তে যখন গমের চারাগুলা বড় হলো, গম যখন ধরলো, উনি যখন গমগুলা কেটে নিয়ে যখন বাড়ির ভিতরে চলে আসলেন, চলে আসার পরে মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুসা, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব কি তুমি সঠিক মতনে পালন করেছো? মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, আপনি যে আমাকে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডার অনুযায়ী আমি কাজ করেছি। কি করেছো বলো? বলে, আমি যখন আমার জমিনের ভিতরে দেখলাম এই গমগুলো যখন বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে যখন নেয়ারা গুলো আমি কেটে নিয়ে আসলাম, কিছু নেয়ারা ছিল ওইগুলো আমি জমিনের ভিতরে জ্বালায় দিয়ে আসলাম। ওইগুলা ছিল ওয়াকাজের আমার নেয়ারা, এইগুলো কোনো দাম ছিল না। আর যেগুলো আমার কাজের ছিল এইগুলা বাড়িতে নিয়ে আসলাম। মহান রব্বুল আলামিন বলেন, আমার যেই সমস্ত বান্দা আমার নবীকে ফলো করবে, আমার নবীর আদর্শ মানবে, আমি মহান রব্বুল আলামিনের আনুগত্য করবে, আমার হুকুমগুলো মানবে, তারাই হলো আমার কাজের বান্দা। ওই সমস্ত বান্দাদেরকে আমি মহান রব্বুল আলামিন আমার তৈরি জান্নাতের ভিতরে দাখিল করব। আর যারা আমার অকাজের বান্দা, তাদেরকে আমি মহান রব্বুল আলামিন আমার তৈরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তাহলে আমরা কাজের বান্দা হব না অকাজের বান্দা হব? নবীকে শুধু মুখে বললেই হবে না, ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, দুনিয়ার ভিতরে এই যে বর্তমানে নির্বাচন চলে এসেছে, দেখবেন যেই মন্ত্রীর পিছনে আপনি বেশি ছুটাছুটি করবেন, যেই চেয়ারম্যানের পিছনে আপনি বেশি ছুটাছুটি করবেন, যার কাছে বেশি টাকা থাকে তার কাছে মানুষ কি করে? ছুটাছুটি করে। দুনিয়ার স্বার্থের জন্য, টাকার জন্য, নেতার জন্য, পাওয়ারের জন্য, গদির জন্য আপনি মানুষের পিছনে দৌড়েন। একটা সময় গিয়ে এসে আপনাকে একটা সিট দেয়। কারণ কেন সিট দেয়? কারণ তাকে আপনি মান্য করার কারণে, তার সাথে চলার কারণে। তাহলে আপনি কিভাবে মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম ছাড়া আল্লাহ তৈরি জান্নাতে যাবেন? হায়রে, কিয়ামতের ময়দানে যখন মহান রব্বুল আলামিন হুকুম দিবেন জাহান্নামকে অর্ডার যখন দিবেন আসার জন্য, জাহান্নামের শিকল থাকবে ৭০,০০০-এর উপরের শিকল থাকবে। প্রত্যেকটা শিকলের ভিতরে ৭০,০০০-এর উপরে ফেরেশতা থাকবে। ওই সমস্ত ফেরেশতা জাহান্নামের শিকল ধরে টানবে জাহান্নামকে আটকানোর জন্য। কিন্তু জাহান্নাম আটকাবে না, লাফ দিয়ে জাহান্নাম লাফিয়ে লাফিয়ে দৌড়ায় চলে আসবে। মানুষ এই জাহান্নামের হুঙ্কার দেখে, মানুষ এই জাহান্নামের গর্জন দেখে কান্নাকাটি শুরু করে দেবে, সেজদায় পড়ে যাবে, নবীরা সেজদায় পড়ে যাবে, মানুষগুলো সেজদায় পড়ে যাবে। তখন সকলেই মিলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, হে আদম, আমাদের পিতা, ও আমাদের পিতা, আজকে মহান রব্বুল আলামিন জাহান্নামকে ছেড়ে দিয়েছেন, জাহান্নাম তো লাফিয়ে লাফিয়ে আসতেছে, আপনি মহান রব্বুল আলামিনকে একটু রিকোয়েস্ট করেন না, মহান রব্বুল আলামিন যেন কিয়ামতের বিচার কার্যকর শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলবেন, না না না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না। যাও, ইযহাবু ইলা মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে উনি কি জবাব দিবে? তখন বলবে, ইযহাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। সবাই যখন ফিরিয়ে দিবে তখন ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে উনি বলবেন, ইযহাবু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যাওয়ার পরে মহান রব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে।
সেজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দেবে। ওগো আল্লাহ, আমার উম্মতের কি দশা হবে? তুমি তো দুনিয়ার জমিনের ভিতরে আমাকে ওয়াদা দিয়েছিলে আমার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে দিবে না। ওগো আল্লাহ, আজকে তুমি বিচার দিনের কার্যকর শুরু করে দাও। এই বলে যখন কান্নাকাটি শুরু করে দিবে, মহান রব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। মহান রব্বুল আলামিন এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন না। মহান রব্বুল আলামিন ওয়াদা দিবেন, ওগো নবীজি, আপনি চিন্তা করবেন না, আপনার যেই সমস্ত উম্মত দুনিয়ার ভিতরে আপনার সুন্নাতগুলো ফলো করেছে, আপনার আনুগত্য করেছে, আমার কাজের যারা বান্দা ছিল, আমার কাজের যারা বান্দা ছিল, আমার যারা আমার ইবাদত করেছে, আমি মহান রব্বুল আলামিন আজকের এই দিনে তাদের কাউকে জাহান্নামের মধ্যে দিব না। এই জন্য ও আমার ভাই, ও আমার দোস্ত বুজুর্গ, মহান রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি তাদেরকে বলে দিন, আপনি নবীর সুন্নতগুলা তারা যদি আঁকড়ে ধরে আপনার নবীকে যদি ভালোবাসে, সাহাবীরা যেইভাবে ভালোবেসেছেন ওইভাবে যদি তারা ভালোবাসে, মহান রব্বুল আলামিন বলেন, আমি মহান রব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকেও ভালোবেসে নিব। একটা ঘটনা মনে হয়ে গেল, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইসলাম আনয়ন করলেন, ইসলাম আনয়ন করার পরে বলেন তো যে কাফেররা মুসলমানদেরকে হত্যা করার জন্য তখন ষড়যন্ত্র শুরু করে দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা থেকে ধরে নিয়ে মক্কায় নিয়ে আসলো, এসে ওনাকে জেলখানার ভিতরে বন্ধ করে দিল। বন্দী কেন করেছে? কারণ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করেছে, শুধু ভালোবাসা নাই, সে আনুগত্য করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেছে, অন্তর দিয়ে না, মুখ দিয়ে। বলেন তো দেখি, অন্তর দিয়ে মুহাব্বত করেছে। কারণ আপনি যতই দাবি করেন আপনি বিশ্বনবীর উম্মত, আর আপনি যখন সুদ খান, আপনি যখন ঘুষ খান, তখন তো আপনি বিশ্বনবীর উম্মত বলে দাবিদার হতে পারবেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেলেন, তখন জেলখানার মধ্যে যখন দিল, তখন বলল, হে খুবাইব, তোমাকে আমরা ছাড়তে পারি একটা শর্তে। কি শর্ত? একটা শর্ত, এই শর্তটা হলো তোমাকে মুহাম্মাদের ধর্ম ছাড়তে হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। মুহাম্মাদের দরবার ছাড়তে হবে। যদি তুমি মুহাম্মাদের দরবার ছাড়তে পারো, তাহলেই তোমাকে আজকে মুক্তি দেওয়া হবে। উনি বলেন, আমার এই জীবন একবার নয় 100 বছরও যদি দেওয়া লাগে, তাহলে আমি একটা সেকেন্ডের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার কখনো ছাড়তে পারবো না। উনার খাবার বন্ধ করে দেওয়া হলো। খাবার যখন বন্ধ করে দেওয়া হলো, ওনার কাছে কয়েকদিন পরে একজন মানুষ পাঠালো যে এই খুবাইবকে যে আমরা খাবার দেই না, সে কি জীবিত আছে নাকি মরে আছে, একটু দেখে আসো। দেখার দরকার আছে কি না, বলেন তো দেখি, যে তাকে যে আমরা কিছুদিন যাবত খাবার দেই না, সে জীবিত আছে না মৃত্যুবরণ করছে, তাকে দেখে আসো। তখন গিয়ে দেখলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদায় লুটে পড়লেন। সেজদায় লুটে পড়ে কান্নাকাটি শুরু করে দিলেন। আর যখন মুনাজাত শেষ করলেন, মহান রব্বুল আলামিনের পক্ষ হতে জান্নাত থেকে তার জন্য খাবার চলে আসলো। সুবহানাল্লাহ। প্রকাশ হয়ে গেল খুবাইবের রব খুবাইবকে খাবার দেয়। প্রকাশ যখন হয়ে গেল, সবাই ষড়যন্ত্র শুরু করে দিল যে খুবাইবকে আর দুনিয়ার বুকে রাখা যাবে না। খুবাইবকে যদি দুনিয়ার বুকে রাখি, তাহলে তো সুন্দরভাবে জীবন যাপন করবে। তাকে যখন আসামির বেশে ধরে নিয়ে আনা হলো, তখন তাকে শুলিতে চড়ানোর জন্য কাঠগড়ায় যখন নিয়ে গেল, কাঠগড়ায় নিয়ে যাওয়ার পরে একটা প্রশ্ন করলো, হে খুবাইব, তোমারকে বাদ দিয়ে যদি এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হয়, তাহলে তোমার কেমন লাগবে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থেকে মুখের ভিতরে থুতু জমা করলেন। যেই ব্যক্তি এই কথা বলেছে, ওই ব্যক্তির উপর থুতু নিক্ষেপ করলেন।
থুতু নিক্ষেপ করে উনি বলেন, হে খম্বর, হে কাফের, তুই শুনে রাখ, আমার নবী এখানে আসা তো দূরের কথা, আমার নবীর একটা পশমের যদিও ক্ষতি হয়, আমি খুবাইব কখনো এটা বরদাস্ত করতে পারবো না। বলা হলো, হে খুবাইব, তোমাকে তো এখন ফাঁসি দেওয়া হবে, মৃত্যুর আগে তোমার কি প্রয়োজন, তুমি কি চাও, তুমি কি চাও আমাদেরকে বলো। বলে, মৃত্যুর আগে আমি আমার ফ্যামিলিকে দেখতে চাই না, আমার সন্তানদেরকে দেখতে চাই না, আমি মৃত্যুর আগে একটাই কামনা করতে চাই, আমাকে একটু অজু করার পানি দাও, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে প্রথম রাকাতটা দেরি করলেন, দ্বিতীয় রাকাতটা তাড়াতাড়ি করলেন যাতে কাফেররা মনে না করে খুবাইব মৃত্যুর ভয়ে সে নামাজটা দেরি করেছে। নামাজ শেষ করে মুনাজাতে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, হে রব্বুল আলামিন, ওগো আল্লাহ, 3টা মাস হয়ে গেল আমার নবীজিকে আমি দেখি না, 3টা মাস হয়ে গেল আমার নবীকে আমি দেখি না, আমি মৃত্যুবরণ করার পরে আমার নবীর কাছে আমি খুবাইবের সালাম পৌঁছায়া দিও। ওনাকে শুনিতে যখন শোনানো হলো, এই কথা বলার পরে হঠাৎ করে এসে একজন কাফের ওনার ডান হাতটা কেটে দিল, বাম হাতটা কেটে দিল। বাম হাতটা কেটে দেওয়ার পরে তখন সাইদ ইবনে আমির একজন সাহাবী, তখন উনি কাফের ছিলেন, উনি বলেন, আমি তখন দেখতেছি খুবাইবের মুখ দিয়ে মুস্কি মুস্কি হাসি বাইর হচ্ছে, উনি চিৎকার দিয়ে আসতেছেন। তখন আমরা জিজ্ঞেস করলাম, হে খুবাইব, তোমার ডান হাত কাটা হচ্ছে, তোমার বাম হাত কাটা হচ্ছে, তাহলে তুমি মুস্কি মুস্কি দিয়ে কেন হাসতেছো? উনি বলেন, তোমরা যখন আমার ডান হাত কাটতেছো, বাম হাত কাটতেছো, মহান রব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাতের হুর আমার চোখের সামনে তুলে ধরেছে।